বিসমিল্লা করে আজ ভিডিও শুরু করে দিলাম। তো বিসমিল্লা করে হচ্ছে নাস্তা শুরু করছি। আজ সব বেহাতারাল্লা রুটি বানাইছি। আর কেন জানি রুটি মনে করতেছে না, তো যে মজার খানাটা খাইলে তো এডিসান কিতা লইয়েছে দেখছেন নি। আগের দিনে যারা আছেন তারা ঠিকই চিনবেন। আর আফুরা ভাইয়ারা এই সান এই দুটো হইলো কাড়ি, এটা হইলো মাংসলার অন্য কাড়ি দেখছেন নি। আর এই দুটো কিতা কানছে দুধ গুড়ুনি, মানে দুধ জাল দিতে যেটা দিয়ে আগে আর মারা দাদিরা নানিরা দেখতাম এডি দি গুড়টো, কিন্তু অনকার মাইয়া তালিশা বইয়ে দেয় উতরাইলে কতন হরদি বন্ধ করে দেয়। আসলে দুধ জাল দিতে কিন্তু অনেক সময় লই এই কাঁডে দিদি নাড়ল লাগে, তাইলে দুধের একটা সুন্দর সুঘ্রাণ আসে, খাইতেও ভালো লাগে। তো এদিকে চানা আর রোমের পানির চারটি অনেক দিন হয়ে গেছে, এটি একটু দাগ টাগ ঘরে গেছে, সুন্দর লাগে না। তো বাই হয়েছে মিস্ত্রি ঠিক করে আনছে, কয় এদিকে তো রং করাই এলা। তো এদিকে ডাইনিং টেবিলটাও ঠিক করতে আসছে, এটাও রং করাবো অনেক আগে। আর এই আলমারিটা হুরানো হয়ে গেছে, এটা রং করানো লাগবো। তো মিস্ত্রি সব সিয়ারটি করে এই ড্রেসিং টেবিলটাও রং করানো লাগবে। শখ হয়েছে আনার, আর আস্তর উঠে গেছে, সুন্দর লাগে না। তো রং করবার হরে এত সুন্দর হয়েছে, তো আমি চলিয়েছি এর হরে রাঁধতাম। তো আজ যে কিতা রাঁধিছে না যাই একটা বড় সাই দেশি রাতা লইছি, এটা আর খামারের। তো তেলটা গরম করে কিতা করছি জানেনি, দিয়ে দিছি তেজপাতা, দিয়ে দিছি পেঁয়াজ, এরপরে কদর মেথি দিয়ে দিছি যাতে একটা ভালো সেন্ট আইয়ে তরকারিটার তুন। তো সুন্দর করে এটা বাজি লেছি, বাজি একার আদা রসুন পেঁয়াজ সব কিছু আমি একসাথে ব্লেন্ডার করে রাখছি। তো এউটি দিয়ে দিছি, ওইটি সব বাজি কদর হানি দিয়ে দিলাম, হানি দিয়ে কদর কষিয়েছি, আর উঠে যায় ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি। এর হরে দিয়ে দিছি গরম মশলার গুঁড়াটা। এই গরম মশলার মধ্যে আমরা সব রকমের গরম মশলা দিয়ে একবারে চুড়াই লইছি, কারণ আমরা আস্তা মশলা খাই না, আস্তা শুধু তেজপাতা দেই, মাঝে মধ্যে দুই একটা এলাচ দেই, এলাচ দেই না বাইয়ার কামড় হইলে বাইয়ার রাগ হয়। তাহলে সব একবারে আমরা ব্লেন্ডার করে গুঁড়ো করে এলাইছি মেশিনের কাছে নিয়ে। এর হরে সানকিতা করছি মশলাটারে কষায় যখন তেলটা উড়িয়েছে, এবার আমি রাতার মুরগিটা দিয়ে এলাইছি। এটা একটা বড় রাতা ছিল। তো এসান মাংসটি কেমন সুন্দর দেখছেন নাকি, সুন্দর সুন্দর। তেলে সুন্দর করে সবটি দিয়ে এলাইছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে এলাম কদুর লাড়া দিই, ঢাকনা দিয়ে ইচ্ছা মতো জোশ করিলাম বুঝছেন। রুগী একজন আছে, নলে হেবড়ি আবার খাইতে দিত না। তো এসান আডের লাড়ি সারি লইতে আসি, এই দো এন কদু ঢাকনা দিয়ে দিম। ঢাকনা দিলে ইচ্ছা মতো সিদ্ধ হইব, কারণ মাংস মাছ যেটা কোনায় কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ করে এসান। কালারটা কিরম আছে আর কত রইব, তাই দুটা আলু দিয়ে দিম, আর আলু খাইতে ভালো লাগে মাংসর লগে আলু দিলে। এসান তেলটা কম দিতে চেষ্টা করবেন, এই যে দিয়ে দিলাম আলু। আমরা হচ্ছে মশলা আর হচ্ছে তেলটা একটু সবসময় কম খাইতে চেষ্টা করব, যদিও আগে আমি এত জানতাম না, কিন্তু এখন বুঝি তেল যে আমাদের কতটুকু ক্ষতি করে। তারপরে হয়েছে আমি দিয়ে দিলাম কি গরম করা পানি। সাইয়েন তরকারির মধ্যে কোনো সময় ঠান্ডা জল দেবেন না, ঠান্ডা জল দিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, আমি বারবার রান্নার মধ্যে কই। তো আমি না গরম পানি করে রাখছি, ওইটাই দিয়ে দিছি। তারপর ওই পাতিলটার মধ্যে ভাত বসা দিই, মেজে আমার মাংস রান্না শেষ। তাই আরও কিছু করিল, মানে একটা দিয়ে কোনো ভাত খান যায় না। এদিকে আমি যে ক্যালসিয়ামযুক্ত শাক লইলাম, কলমি শাক যেটা দিয়ে লইলাম, আদমকুনি বা থানকুনি যেটা এখন এটা সুন্দর করে কাটি লইম, অনেক বেজে